বন্ধুরা, গ্রামেই যে শুধু টাটকা সবজি পাওয়া যায় তেমনটি নয়, শহর কলকাতায় থেকেও আমরা অনেকেই বাড়ির ছাদে কিংবা সামনের একফালি জায়গায়ও সবজি চাষ করে থাকি। এটা আমার একটি বন্ধুর বাড়ির কাঁঠাল গাছ। গাছ ভর্তি এঁচোড় দেখে আমি তো অবাক। বন্ধুটিও বলল, তুই একটা পেরে নিয়ে যাস আর এঁচোড় দিয়ে একটা সুন্দর রেসিপি করে দেখাস। বন্ধুর কথা রেখে আমিও চললাম একটি এঁচোড় কাটতে। গাছের গোড়া থেকে ডগা পর্যন্ত এত এঁচোড় যে ভেবেই পাচ্ছিলাম না যে কোনটা ছেড়ে কোনটা কাটবো। শেষমেশ গোড়া থেকেই একটা এঁচোড় কেটে নিলাম। এই এঁচোড়টা মোটামুটি 2 থেকে 2.5 কেজি ওজনের তো হবেই। যাই হোক, আমার এঁচোড় কাটার পর্ব শেষ হলো। এবার বাড়ি গিয়ে ভাবনাই টাটকা এঁচোড়টা দিয়ে কি রান্না করা যেতে পারে। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার পেটুক বাঙালি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাঙালি মানেই ভোজন রসিক। আমরা সবসময় ভালো ভালো খাবারের সন্ধানেই থাকি। আর ভালো ভালো রেসিপি যে শুধু মাংস ডিম দিয়েই হয় তেমন কিন্তু নয়। এমন কিছু ভেজিটেবলস আছে, যেমন ধরুন এঁচোড় ভালো মতো রান্না করতে পারলে মাংসের স্বাদকেও হার মানায়। তাছাড়া এঁচোড় বহু উপকারী একটি সবজি। এতে একাধিক ভিটামিন সহ ক্যালসিয়াম, পটাশিয়াম ও নানা খনিজ উপাদান থাকে, যা আমাদের শরীরের জন্য বেশ উপকারী। ফলে জীবের স্বাদ ও পুষ্টি দুই মেলে একসাথে। তাই আজ আপনাদের জন্য একটি দুর্দান্ত স্বাদের রেসিপি এঁচোড়ের কালিয়া নিয়ে হাজির হয়েছি। চটপট রেসিপিটি দেখে আজই রেঁধে ফেলুন লোভনীয় এঁচোড়ের কালিয়া। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মধ্যে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা রয়েছে, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নিন আমার আজকের রেসিপিটি। বন্ধুর বাড়ি থেকে এঁচোড়টা কেটে নিয়ে এসে সোজা ঢুকে পড়েছি রান্নাঘরে। এবার এঁচোড়টা কেটে দেখে নেওয়ার পালা। তাহলে চলুন চটপট এঁচোড়টা কেটে ফেলি। আমি এঁচোড়টা দুভাগ করে দেখলাম। এঁচোড়টা বেশ শাঁসালো এবং হালকা দানাও হয়েছে। এঁচোড়ের কালিয়া বানাতে আমি 1 কেজি মতো এঁচোড় এরকম কিউব করে কেটে নিয়েছি। আর 2টো মিডিয়াম সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর 2টো বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। 2টো টমেটোর পিউরি, 1/2 কাপ টক দই, আর নিয়েছি পরিমাণ মতন চিনি, গোটা ধনে, 2 টেবিল স্পুন আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা, আর নিয়েছি গোটা জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন, স্বাদ মতন নুন, পরিমাণ মতন হলুদ, গোটা গরম মশলা, সর্ষের তেল ও ঘি। সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। এখন আমি এতে দিলাম 1 ঘটি মতন জল দিয়ে সামান্য সর্ষের তেল, 1 টিস্পুন হলুদ গুঁড়ো ও 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিউব করে কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে দিলাম। আমি এই এঁচোড়ের সাথে আলুগুলোও সেদ্ধ করে নেব, তাই আমি এর মধ্যে কিউব করে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আর আরো 1 কাপ মতন জল এতে দিয়ে দিলাম। এবার আলু ও এঁচোড়টাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। ফিরে আসছি 10 মিনিট বাদে। ফিরে এলাম 10 মিনিট বাদে। ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেখে নিলাম আলু এঁচোড়টা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ছাঁকনির সাহায্যে জল ঝরিয়ে এঁচোড়টাকে রেখে দেব। অন্যদিকে একটা পাত্রে একটা দারুচিনি, 2টো শুকনো লঙ্কা, 4টে এলাচ, 4টে লবঙ্গ, 7-8টা গোলমরিচ, 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরে ও সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এই মশলাগুলোকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আমি এবার এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে এবার সুন্দর করে ভেজে নেব। আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এবার আলুগুলোকে একটা প্লেটে তুলে রেখে দেব। এবার ওই আলু ভাজা তেলেই ফোড়ন হিসাবে দিলাম গোটা গরম মশলা, একটা তেজপাতা ও 3টে শুকনো লঙ্কা। ফোড়নটাকে আমি এবার 1 মিনিট মতন নেড়ে চেড়ে নেবো, যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে 1 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন দিয়ে পেঁয়াজটাকে এবার ভালো মতন ভেজে নেব। পেঁয়াজ বাটা হালকা গোল্ডেন কালার হয়ে এলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা। এবার আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে 2 মিনিট ভালো মতন কষিয়ে নেব। পেঁয়াজ বাটা ও আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি 2 মিনিট মতন ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পিউরি। টমেটো পিউরি দিয়েও আমি আরো 1 মিনিট মতন কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো ও 1 টিস্পুন নুন হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে।
এখন আমি এর মধ্যে দিলাম 2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আরো 1 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এখন এর মধ্যে আগে থেকে যে গোটা মশলাগুলো আমি আধ ঘন্টা ভিজিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে আরো 1 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভালোমতো কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দেবেন, নইলে টক দই ফেটে যেতে পারে। টক দই দিয়ে আমি আরো 1 মিনিট ভালোমতো কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো, 1 টিস্পুন চিনি আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে আমি আরো 1 মিনিট মতন ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড়। এঁচোড় দিয়ে আমি এবার 5 মিনিট সময় নিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। এঁচোড়গুলো সমস্ত মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যেহেতু এটা এঁচোড়ের কালিয়া, এর গ্রেভিটা একটু মাখো মাখো হবে, তাই আমি এতে 2 কাপ জল অ্যাড করেছি। তবে আপনারা যতটা পরিমাণ গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল কম বেশি অ্যাড করতে পারেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের জন্য রান্না হতে দেব। ফিরে এলাম 10 মিনিট বাদে। এবার আমি ঢাকনা খুলে ভালোভাবে একবার নেড়ে চেড়ে নিলাম। এবার একটা এঁচোড় নিয়ে দেখে নিলাম এঁচোড়টা ভালো মতন সেদ্ধ হয়েছে কিনা। এখন আমি অ্যাড করছি স্বাদ মতন নুন আর দিচ্ছি হাফ টিস্পুন চিনি। এখন এতে দিলাম 1 টেবিল স্পুন ঘি। ঘি দিয়ে সমস্তটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। বন্ধুরা, সুস্বাদু এঁচোড়ের কালিয়া রেডি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট বাদে। এবার ঢাকনা খুলে আমি এটাকে সার্ভ করে নেব। আহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। তাহলে দেখলেন বন্ধুরা, কত সহজে ও কম সময়ে খুব সুস্বাদু এঁচোড়ের কালিয়া রেডি হয়ে গেল। একঘেয়ে এঁচোড়ের তরকারি না বানিয়ে ছুটির দিনে এমন সুস্বাদু এঁচোড়ের কালিয়া বানিয়ে পরিবারের সকলের সাথে উপভোগ করুন। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে দেবেন বন্ধুরা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আরো একটি নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে।